জয় শ্রীরাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। তো রামনবমীর ভিডিওটা তোমাদের সঙ্গে অনেকটা পরেই শেয়ার করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতেও পেরেছো। যেহেতু যেদিন এই ভিডিওটা করা হয়েছিল সেদিন ছিল রামনবমী, আর এই ভিডিওটা করা হয়েছিল সন্ধ্যার একটু আগে থেকে। তো একটু দেরি হয়ে গেল বন্ধুরা একটু শেয়ার করতে তোমাদের সঙ্গে। তো ঝাড়খণ্ডের এই রামনবমী এর আগের বছরও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ভীষণ ধুমধাম করে হয়। এত মানে আমাদের বাংলার থেকেও এখানটায় আমার কাছে বেশি মজা লাগে, এত কিছু সাজে এরা না। আর বিশাল বড় মানে কি রেলিংটা হয়। তো এই রেলিংয়ের এখানটায় চলে এলাম। তো দেখো কখন এসেছি, সেই সন্ধ্যার আগে, কিন্তু এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে। এত দূর থেকে এত লোকজন আসে যে ওইগুলোকে মেনটেন্স করতেও সময় লাগে, রাস্তা যেহেতু হাই রোডের দিকে। তো চলো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। হ্যাঁ দেখতে পাচ্ছিস পতাকা না? পুতলা চালায় না এখানে। না না ওইটা এখন না, ওটা দুর্গা পুজোয়, ওটা দুর্গা পুজোয় হয়। আজকে রামের জন্মদিন না, হ্যাপি বার্থডে রামজির। কখন? ওটা দুর্গা পুজোর সময়, দুর্গা পুজোর সময়। जय श्री राम। कितना बड़ा है ये वाला ना, ये वाला कितना बड़ा है? ये दोनों बड़ा है। কি বলতো মানে হাই রোড যেহেতু, তারপর আস্তে আস্তে করে লোকজনকে পাস করাতে হয় একটু একটু করে। আবার এক সাইডে গাড়ি চলে, আর অনেক দূর থেকে আসে, অনেক দূর থেকে, এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে যেখান থেকে এরা বেরোয় আর কি, দুর্গা মন্দির। তো এখান থেকে হনুমানজির মন্দির আছে, আর একটা দুর্গা মন্দির আছে। ওই জায়গায় গিয়ে বল খেলার যে গ্রাউন্ড আছে, মাঠ, সেই মাঠে গিয়ে অনেক প্রকারের দর্শন দেখায়, লাঠি খেলা, এটা ওটা। সে মানে না দেখলে বোঝানো যায় না, মানে এত সুন্দর হয়। কিন্তু আমি আর ওইদিকে আমার আর যাওয়া হয় না, কারণ এত ভিড় হয় না। এই ভিড়ের মধ্যে এখানে যতটা লোক দেখছো এর থেকে ডবল লোক হবে যখন ওখানটায় গিয়ে থামবে। বিভিন্ন রকম খেল দেখাবে, তো লাঠি চালা, তরোয়ালবাজি এইসবই বেশি দেখায় এরা। তো মেয়েরা ছেলেরা সবাই, ছেলেরা সব হলুদ শাড়ি, হলুদ মানে ড্রেস পরে আসে ম্যাক্সিমাম, মেয়েরাও হলুদ শাড়ি পরে আসে। কিন্তু এই বছর একটু সমস্যা হয়েছিল। তো কি সমস্যা হয়েছিল বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে।
তো বন্ধুরা, যারা রাম, সীতা, কৃষ্ণ এইগুলো সেজেছে, হনুমানজি, তো তারা চলে এসছে। অনেক লোক এসেছে, তো প্রায় মানে হাফ লোক চলে এসেছে, বাকি লোক আরও পিছনে রয়েছে। তো যেহেতু একটুখানি ফাঁকা ফাঁকা করে যায় মাঝে মাঝে, রাস্তা যাতে জাম না হয়। আর এইদিকে দেখো লাঠি তরলবাজি করে এই লোকটাই যে খেল দেখাচ্ছিল, এই লোকটার বুকের পর মোটা একটা লোক, বুকের পর মাথার কাছে একজন দাঁড়িয়েছে, পায়ের কাছে একজন দাঁড়িয়েছে। তো এরকম করে তিনজন দাঁড়িয়েছে এই লোকটার উপরে। তো অন্ধকার ছিল, যেহেতু লাইটটা অতটা ছিল না, তারপর আবার লোকজনের মানে আড়াল ছিল, ওই কারণে আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ ভিডিও করাও তো মুশকিল হয়ে যায়। ওরাই আর কি বাইরে দাঁড়িয়ে থাকে, তার ফাঁক দিয়ে একটুখানি ভিডিও করা হয়, পুলিশরা থাকে। আবার যদি লাইনের বাইরে আমরা চলে আসি তাহলে লাঠি চাল হয়, তো ওই লাঠিতে লেগে যেতে পারে। তো গুল্লু ছিল যেহেতু, ওই জন্য গুল্লুকে নিয়ে একটু সাইডে রয়েছে। আর এইদিকে এই ছেলেটা তরলবাজি দেখাচ্ছে। তো এরকম করে অনেক কিছুই দেখায়, সেটা মানে যেখানটা লাস্ট হয় সেখানে আরও বেশি করে দেখায়। তবে হ্যাঁ, এখন যে এরা 2 কিলোমিটার হেঁটে হেঁটে যাবে, এটাও কিন্তু অনেক দেখা। আর এদিকে দেখো শ্রীকৃষ্ণ, রাম, তারপর সীতা, লক্ষ্মণ, এরা সবাই না কোল্ড ড্রিঙ্কস বলতে ফ্রুটি খাচ্ছিল। তো এরা টোটোতে করে যাচ্ছিল, কারণ উপরে যেটা ওরা যে সিংহাসনটা যাবে সেটা আগেই চলে গেছে। এখন এখানটায় কি প্রবলেম ছিল জানি না, কারণ প্রত্যেকবার তো সিংহাসনেই যায়, ওই যে সামনে যে সিংহাসনটা আসছে। এই বছর অ্যাকচুয়ালি কী বলো তো, যে এটা মেনটেনেন্স করে সেই লোকটার কি বাবা নাকি মারা গেছে, ওই কারণে একটুখানি মানে সেইভাবে আর লোকজন জড়ো করা হয়নি। তবে হ্যাঁ, তবুও অনেক এসেছে, কিন্তু প্রত্যেকবার এর থেকে মানে তুলনামূলকভাবে আরও বেশি আসে। আর এই যে রাম সীতা এখানটায় বসবে, তো সেই জন্যই আর কি, মানে এইটা কি বলো তো, রাস্তায় যেতে 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 হয়তো পরে সামনে গিয়ে বসবে। প্রত্যেক বছর ওইটাই বসে আর কি। যাই হোক, এবার কি প্রবলেম হয়েছিল আর কি। তো সেই লোকটা নেই এখানটায়, ওই জন্য আর কি সেইভাবে লোকজন, সবার মন মানসিকতাও ভালো না, তো তার কারণে একটু ভিড়টা গত বছরের তুলনায় একটু কম হয়েছে। কিন্তু তো যাই হোক বন্ধুরা, এইদিকে দেখো ওই যে শিব, দুর্গা, কালী এইসব সব সেজেছে, সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো ওখানটায় যেখানটায় গিয়ে দাঁড়াবে, সেখানটায় যেখানে খেলাধুলা হবে আর কি, ওই তরলবাজি, লাঠিবাজি এইসব হবে যেখানটায়, সেখানে গিয়ে এরা সবাই মিলে সারি সারি হয়তো সিংহাসনে বসবেই করবে। আর এই যে মেয়েগুলো কত সুন্দর শাড়ি পরে সেজে গুজে এসে রামনবমীর দিন। আর বন্ধুরা, যাই হোক, আজকে রামনবমীর ব্লগ ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে ভুলো না। তো আমি তো ভীষণভাবে এনজয় করেছি, যেহেতু সেই মানে কি বলো তো 1.5 ঘন্টা আগে এসেছি, আগে থেকে আওয়াজ এসেছে না, তখন আমি একদম ছুটে চলে গেছি। তো মোবাইলে চার্জ ছিল না, তবুও অনেক কষ্ট করে একটু ভিডিও করে নিয়ে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এখন তো দেখছি ঘরের দিকে যাওয়া যাক, কারণ এখন প্রায় শেষের দিকে। আর এইদিকে দেখো ওই লোকটা এত কমেডি করছিল না, ওই তরলটা নিয়ে, আর দেখতে কি ভয়ানক ছিল। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির সোসাইটি, আর আমরা হচ্ছে হাই রোডের দিকে রয়েছিলাম। তো আমার ঘর থেকে 2 মিনিটের মতো লাগবে না, হেঁটে আসতে মানে 1 মিনিটের মতো লাগবে। তো যাই হোক, এখন প্রায় শেষের মুহূর্তে, এখন সবাই সামনের দিকে চলে যাচ্ছে। তো এখন আর থাকবো না, যেহেতু রাম সীতা ওরা চলে গেছে, তো এরা যখন যায় না তখন আর সেইভাবে ভিডিও করা হয় না, কারণ গাড়িতে থাকে তো। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগ ভিডিওতে। আর আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট।